আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ওগো মদিনাওয়ালা করো করুণা, ওগো মদিনাওয়ালা করো করুণা। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলিওয়ালা। ওগো মদিনাওয়ালা করো করুণা, ওগো মদিনাওয়ালা করো করুণা। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। দেওকলস ফুরকানি হাফিজিয়া মাদ্রাসার 19তম বার্ষিক ওয়াজ মাহফিলের সদরে মুহতারাম, মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, মুআজ্জাজ হাজিরিন, বড় মুতাবাররক ইহসান, যে সান্দর নাম হইল রজবর সান। আর আমরা সিলেটি ভাষায় বিশেষ করে পুরানা মানুষ যারা, এরা ডাইরেক্ট এই সানরে হইতা মেরাজর সান। ঈশান আওয়ার বাদে আমরা মেরাজুন নবীর শানও হই। ঈশান আওয়ার বাদে আমরা সবে বরাতরও গেরান পাই। ঈশান আওয়ার বাদে দেখা যায় রমজান শরীফের যেমন একটা বাতাস আমরা হৃদয়ের মাঝে লাগের লাগের ওলা বোঝা যায়, ঠিক না বেঠিক সাহেব? কিভাবে? ঈশান আকাশ উদিত হওয়ার পরে আল্লাহর হাবিবে দোয়া করতাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই একটা দোয়ার মাঝে আল্লাহর হাবিবে যেমন রজবর সানরে আল্লাহ আমরার লাগি বরকতপূর্ণ বানাইয়া দেও, সাথে সাথে আল্লাহর হাবিবে শাবান রে ঢুকাইছো। আল্লাহর হাবিবে তো ডাইরেক্ট 3 সান তো 3 দোয়া করতে পারতা। আল্লাহর হাবিবে তো চাইলে এই দোয়ার মাঝে কইতে পারতো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব, আবার কইতে পারতো আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান, শাবানের চান্দ গিয়া, আবার আল্লাহর হাবিবে রমজান শরীফের চান্দ গিয়া আলাদাভাবে দোয়া করতে পারতাম। সেখানে আল্লাহর হাবিবে রজব থাকি শাবান রেও ঢুকাইলা, রমজান রেও ঢুকাইলা। আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিবে আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি আমরার লাগি রজবর সানরে বরকতি বানাইয়া দেও, শাবানের সানরে বরকতি বানাইয়া দেও। আর রজব থেকে আল্লাহর হাবিবে দোয়া করেন, আল্লাহ রমজান শরীফ পর্যন্ত আমরার হায়াত রে তুমি বাড়াইয়া দেও। সুবহানাল্লাহ। রজব থেকে রমজানের লাগি হায়াত বাড়ানোর দোয়া আল্লাহর হাবিবে করেন। আয় আল্লাহ রমজান শরীফ পর্যন্ত আমরারে পৌঁছাইয়া দেও, দোয়া আল্লাহর হাবিবে করেন। হায় হায়, কারণ যে মানুষ যত বেশি আল্লাহর প্রেমিক, ও মানুষ আল্লাহর গোলামির লাগি তত দেওয়ানা। সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহর মহব্বত
আমার নবীর মাঝে আমার আল্লাহর মহব্বত বেশি আছে। আমার নবী আমার আল্লাহরে চিনতেও বেশি, আমার নবী আমার আল্লাহরে ডরাইতেও বেশি। আমার নবী আল্লাহর গোলামির মাঝে আসলা ফার্স্ট ক্লাস, সৃষ্টি জগতের মাঝে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে হাদিস শরীফের মাঝে ইরশাদ ফরমায়, আমার উম্মত হল তোমাদান তাকে আমি আল্লাহরে চিনিও বেশি, তোমাদান তাকে আমি আল্লাহরে জানিও বেশি, তোমাদান তাকে আমি আল্লাহরে ডরাইও বেশি। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন کرام সামিন আযম, আল্লাহর হাবিবে রজব তাকে রমজানুল লাগি দোয়া করেন। আল্লাহর হাবিবে উম্মত হলরে এলান দিয়া যান, সতর্ক বার্তা দিয়া যান, উম্মত হলরে রজব আইলে রমজানুল লাগি তুমি তাই প্রস্তুতি গ্রহণ করাত লাগি যাইও। সুবহানাল্লাহ। জি, রজব সানাইলে তুমি তাই রমজানুল লাগি প্রস্তুতি গ্রহণ করাত লাগি যাইও। আর শাবানুর চাঁদ তুমি তাই আল্লাহ বিল্লারে একটু বাড়াই লাইও। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে রজবের চাঁদর বরকত আল্লাহর কাছে চাইন, আর শাবানুর চাঁদ আল্লাহর হাবিবে বেশি বেশি করে নফল রোজা রাখতা। সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে riwayat, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে riwayat যে আল্লাহর হাবিবে রমজান শরীফের ফরজ রোজা বাদে আর কোন মাসে অত বেশি নফল রোজা রাখতা না, যত বেশি নফল রোজা আল্লাহর হাবিবে শাবানুর চাঁদ রাখতা। সুবহানাল্লাহ। রমজানের লাগি প্রস্তুতি, রমজান রে স্বাগতম জানাইতা। সুবহানাল্লাহ। আর রমজান শরীফ যখন তশরিফ লই আইতো, আল্লাহর হাবিবে খমরর মাঝে গামছা বান্ধিয়া ইবাদত বন্দেগীত লাগি যাইতা। সুবহানাল্লাহ। আমরার মাঝে ভুল একটা আছে, আমরার মাঝে একটা ভুল আছে। ভুলটা হইল রমজান যখন আয় তখন দেখা যায় যে আমরা মন লাগাইয়া ইবাদত বন্দেগী করি। রমজান যে সময় মাঝখানো আয় কিছু একটু আবার থামি যায়, আবার যখন 21 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত আবার একটু বাড়ি যায়, আর 27 তারিখও রাত করে পড়ে দেখা যায় যে আর তো কাইয়া পাওয়া যায় না। এর লাগি দেখা যায় রমজান বাদ দিয়ে কিছু কিছু বাইয়ে ফেসবুকের মাঝে মাইকিং করেন যে একটু হারানি বিজ্ঞপ্তি, জি, যে রমজান শরীফর লাইলাতুল কদরের রাত মসজিদ ভর্তি মানুষ আসলা, লাইলাতুল কদরের পরে তারারে আর খুঁজাইয়া পাওয়া যান না। কোনো বালা মানুষে যদি ফাইন তেরারে মসজিদের ভিতরে খালি হারাইয়া দিন জান, জি বলানি না নাই সাহেব। রমজান পয়লা আকর্ষণ বেশি থাকে, পয়লা দিন 2 দিন 3 দিন দেখা যায় মসজিদে জাগা হয় না তেরাবিন নামাজ, জি খালি ধাক্কা ধাক্কি। আর যত সময় যায় অর্থাৎ আল্লাহর রহমত, আমরা যত বেশি আল্লাহর নিকট যাইতাম, যত রহমত বেশি পাইতাম, টাইম হয় মাগফিরাত ফাইবার টাইম হয়, নাজাত লওয়ার টাইম হয়, ওই সময় দেখা যায় আমরা ইবাদত বন্দেগী থেকে একটু পিছাইলাই। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রমজান শরীফের শেষ দিকে দেখা যাইতো অত বেশি ইবাদত বন্দেগীত লাগতা, ফ্যামিলির পরিবার পরিজনের খোঁজখবর তত বেশি রাখতা না, যত বেশি আল্লাহর হাবিবে আল্লাহর গোলামির মাঝে বন্দেগীর মাঝে আল্লাহর হাবিব লাগতা। এর লাগি উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে riwayat যে আল্লাহর হাবিবে রমজানের শেষ 10 দিনও গামছা বান্ধিয়া বন্দেগীত লাগি যাইতা। হোক সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, রজবর শান বড় গুরুত্বপূর্ণ একটা শান। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই শানদের খয়ের বরকত ফয়জাত নিয়ামত নসিব ফরমাকা সবে হোক আমিন। এই শান আল্লাহর হাবিবর মেরাজ নসিব হইছে, হোক আলহামদুলিল্লাহ। আমার নবীর মেরাজ হইছে এই শান। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নবী যে নবীর তুলনা অন্য কোন নবীদের সাথে হয়। কারণ হইল আমার নবী হইলা আরশে আজিমর একক মেহমান। সুবহানাল্লাহ। নবীর শান শুনলে আমরা খুশি হই না বেজার হই সাব, তে আপনারা সুবহানাল্লাহটাও তো আস্তে করে হইলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আমার নবী আরশে আজিমর একক মেহমান। এই মেরাজ শরীফের রাত আল্লাহর হাবিব আরশে আজিমত তাশরিফ নিছেন।
এর আগেও কোনো নবী আরশে আজিমও গেছেন না, আর এর বাদেও আরশে আজিমর মেহমান আর কেউ হবেন না। আরশে আজিমের একক মেহমান আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সকল নবীদের নবী, রাসূলদের রাসূল, যিনি ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, তিনি সকল নবী এবং রাসূলদের ইমাম। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, যে নবী সচক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার হাসিল করছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি কথাবার্তা কইছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাত্রা সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করিয়া কত আলম, কত জগৎ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম তাশরিফ রাখছেন। আল্লাহর আরশে আলার মেহমান হইছেন। সুবহানাল্লাহ। আযীজ হাজিরিন, আমার নবী, আপনার নবী আরশে আজিমের একক মেহমান, যেখানে সৃষ্টি জগতের কেউ কোনোদিন যাইতেও পারছেন না, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যতীত আর কেউ কোনোদিন যাইতে পারতাও না। একক মেহমান আরশে আলার আমার নবী, আপনার নবী, সেই নবীর উম্মত আমরা আলহামদুলিল্লাহ। যেই নবীর উম্মত হওয়ার লাগে জলিলুল কদর নবী এবং রাসূল হলেও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও হাত তুলিয়া দোয়া করেন। আল্লাহ নবী বানাইয়া জমিনও ফাটাইছেন, আল্লাহ রাসূল বানাইয়া জমিনও ফাটাইছেন, কিন্তু আখিরি জবানার নবীর উম্মত হলর ফজিলত দেখিয়া, শান দেখিয়া, মান দেখিয়া, মর্যাদা দেখিয়া যে নবীর উপরে আসমানি কিতাব নাজিল হইছে, তান আসমানি কিতাবর মাঝে আখিরি জবানার নবীর শান দেখিয়া, মর্যাদা দেখিয়া দোয়া করেন। আর শেষ পর্যন্ত আল্লাহর কাছে চাইন, আল্লাহ আমারে শেষ জবানার নবীর উম্মত বানাইলা। সুবহানাল্লাহ। আমাদের শান, আমাদের মান, আমাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কত বেশি বাড়াইলে পরে নবী এবং রাসূল হলে আল্লাহর দরবারও উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত হওয়ার লাগে দোয়া করতে পারেন। একবার চিন্তা করার দরকার আছে না নাই? মুআজ্জাজ হাজিরিন কিরাম, সামিনে আযম, আল্লাহর নবী নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাব নাজিল করেন। তাওরাত কিতাব নাজিল হওয়ার বিভিন্ন রওয়ায়াত আছে। একটা বর্ণনা মতে আল্লাহ রাব্বুল আলামিন 12 খান সোনার তখতার মাঝে নবী মুসা আলাইহিস সালামের কাছে তাওরাত কিতাব পাঠাইছেন। সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে তাওরাত কিতাব পাইলেন। এবারে তাওরাত কিতাব তিলাওয়াত করা শুরু করেন। আল্লাহর বিধিবিধান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে জানাইন, উম্মত হলরে জানাইয়া দেন। এক পর্যায়ে তাওরাত কিতাব তিলাওয়াত করেন আর দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির মাঝে কিছু সংখ্যক মানুষ হলর গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাবের মাঝে জানাইয়া দিছেন। সুবহানাল্লাহ। এবারে শুনো নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতে মুহাম্মদীর কি শান, কি মর্যাদা দেখি আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেন, আল্লাহ আমার কাছে আপনি তাওরাত কিতাব পাঠাইলাম, আমি তাওরাতের মাঝে পাইলাম এই জমিনের মাঝে তুমি শেষ জমানায় এক বুড়ো মানুষরে পাঠাইবাই, যারা নিজে বালা কাম করবা মানুষ সকলরে বালা কামর দিকে আহ্বান করবা, যারা নিজে মন্দ কাম থাকি বাঁচবা মানুষের গুনার কাম থাকি বাঁচাইবা। আল্লাহ ও নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার এই বান্দাগুলারে তোমার উম্মত বানানি যাইতো নাই,
এরারে আমি আল্লাহ রব্বুল আলামিনের রুহানি জগত বাসিয়া রাখছি, নির্বাচন করিয়া রাখছি, আলাদা করিয়াও রাখছি। এরারে আমি আমার শেষ জবানার নবীর উম্মত বানাইতাম। সুবহানাল্লাহ। আমার নবী যেভাবে শ্রেষ্ঠ নবী, এই নবীর উম্মত হওয়ার কারণে আমরাও শ্রেষ্ঠ উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করলাম। মুআজ্জাজ হাজিরিন কিরাম, সামিনে আযম, আমার নবী যেভাবে শ্রেষ্ঠ, নবীর উসিলায় নবীর উম্মত হলো শ্রেষ্ঠ। আল্লাহ রব্বুল আলামিনের রুহানি জগত আমরা নির্বাচন করিয়া বাসিয়া আলাদা করিয়া রাখছেন যে আমরা আখিরি জমানার নবীর উম্মত বানাইতা। একবার চিৎকার দিয়া হোক সুবহানাল্লাহ, আরো জোরে হোক আলহামদুলিল্লাহ, আরো জোরে হোক আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন আমরা কত মায়া করবেন, ইচ্ছা করি আল্লাহ পাকে রুহানি জগত আমরা সম্মানী বানাইয়া রাখছেন। হোক সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মনটা বড় দুর্বল হয়ে গেল। হায় রে হায়, শেষ জমানায় এমন একদল মানুষ জমিন আইবা যারা মানুষরে ভালো কাজের দিকে আহ্বান করব, সাথে সাথে নিজেও ভালো কাম করবা, যারা নিজেও মন্দ কাম থেকে বাঁচবা, মানুষেও মন্দ কাম থেকে বাঁচাইবা। এই উম্মত গুলার যদি আমি নবী মুসায় পাইতাম, আমার দিন প্রচারগুলো সাহায্য হইল।